আর বলা শুনবো আমাদের শোনা। তোমরা ভাষী শুনবে, তোমরা পড়াশোনা ভালো করে করবে, বদমাইশি করবে না। বদমাইশি করলে কিন্তু আমার কানে রিপোর্ট এলে তাহলে কিন্তু আর ভাষী শোনাবো না, গল্প শোনাবো না। কি বদমাইশি করবে না তো? ভালো পড়াশোনা করবে, তাহলে একটু ভাষী শুনবে বলছো, তাহলে ছোট করে একটু শোনাবো। তাহলে কি সারা যা আছে আচ্ছা এটা শুনবে, ছোট করে দিচ্ছে। सारा जहां से अच्छा हिंदुस्तान हमारा सारा। তাহলে তোমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ো, নজরুল ইসলামের কবিতা পড়ো, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, গোলাম মোস্তফা পড়ো। বিদ্যাসাগরের অকার আকার পড়েছো। সর্বর্ণ বদমাইশি করবে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বলো ফুলের নাম বলো। পলাশ। চেষ্টা করো হয়ে যাবে। চলো যাওয়া হয়ে গেছে। তুমি বলো পদ্ম। কত ফুল আছে? করমট আছে, গাঁদা আছে, আছে না? অনেক ফুল আছে। দেখো ফলে কিন্তু পেরে গেলে, ফুলে গিয়ে তোমরা হেরে গেলে, তাই না? একটু পিছিয়ে পড়লো তোমার টিম ওয়ার্কটা খুব ভালো। আচ্ছা মাস্টারমশাই, আমি বলছিলাম এখনকার দিনে তো সব চেয়ার বেঞ্চি বা এর অত্যাধুনিক যুগের মধ্যে সব এখন ছেলেরা তো পড়াশোনা করছে। চেয়ার বেঞ্চি, তারপরে টেবিল, এগুলো নিয়ে পড়াশোনা করছে। আপনি হঠাৎ এই যে এগুলো মনোনিবেশ করলেন কেন, যে এই রকম নিচে বসে যে লেখাপড়া করাচ্ছেন বাচ্চাদের? না, বিষয়টা হচ্ছে আমরা পুরোনো জিনিসকে সব তো ভুলে গেছি না, ভুলতে চলেছি। তো আমাদের বাংলার তথা ভারতবর্ষের একজন বিশ্বকবি, ভারতবর্ষেরই মানুষ, বাংলার মানুষ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার এই কবিগুরুর চিন্তা ভাবনা, তার এই মুক্ত মনা হয়ে পড়া, প্রকৃতির সঙ্গে থেকে পড়াশোনা, এই যে মানসিকতা, শান্তিনিকেতনের সৃষ্টি, এটা ইউনেস্কোতেও একটা বিশেষ স্থান পেয়েছে। আর আমরা আজকে সেই শান্তিনিকেতনকে ভুলে, রবীন্দ্রনাথকে ভুলে গিয়ে আমরা কংক্রিটের জগতে বসবাস করতে চাইছি। ছেলেরা আজকের দিনে কিন্তু মুক্ত মনা কেউ নয়। ফলে কংক্রিটের জগতে চার দেয়ালের মধ্যে থেকে মনটা কক্ষিগত, ছোট, একেবারে কি মানে মানে সেই একেবারে ক্ষুদ্র মনা হয়ে গেছে। সেই জায়গা থেকে বেরিয়ে যদি মুক্ত মনা হয়ে সারা এই প্রকৃতির সঙ্গে থেকে, যদি এই গাছপালা সবুজের সঙ্গে থেকে, এই বাতাস, এই মেঘ বৃষ্টি আকাশের সঙ্গে থেকে পড়াশোনা যদি করতে পারে কেউ, সে অনেকটা উদার হবে, সেটা অনেকটা মানে হৃদয়বান হবে, সে অনেকটা হচ্ছে সামাজিক হবে। তার জন্যই কিন্তু আজকে এই শিশুদেরকে নিয়ে এরকম একটা প্রকৃতির সঙ্গে থেকে পড়াশোনা করার মানসিকতা তৈরি করা হয়েছে। ঘটনা হচ্ছে আজকে আমাদের সেই পরিসর নেই। বীরভূম যেখানে শান্তিনিকেতন, সেখানে কিন্তু ইট, পাথর, কাঁকড় এগুলো রয়েছে, ছাতিম গাছ আছে বড় বড়, কিন্তু আমাদের সেখানে সম্ভব নয়। তাই এই সুন্দরবন এই এলাকাতে চেষ্টা করা হয়েছে সেই আদলটাকে ফিরিয়ে আনার জন্য। এবং সত্যি সত্যি এখানে আজকে ছেলেমেয়েরা মানে উন্মুক্ত অবস্থা পড়াশোনা করছে। তাদের বাধা ধরা নেই, তাদের হচ্ছে চাবুক নেই, তাদের বকুনি ঝকুনি নেই, তারা প্রকৃতির সঙ্গে মিশছে, খেলছে, পড়াশোনা করছে, একটু উদার মনোভাবের তৈরি হচ্ছে। আজকের এই যে আমরা কম্পিউটারের যুগ, অত্যাধুনিক যুগ, ডিজিটালের যুগ, আগে ছিল আমাদের অ্যানালগ।
আমরা কি করতাম, খোলামেলা বাতাসে ঘুরে বেড়াতাম, মাটি খেলাধুলা করতাম। এই যে আজকের এই যে আমার খুব ভালো লাগছে, বাচ্চারা কি সুন্দর মেঝেতে বসে পড়াশোনা করছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গাছের তলাতে যখন পড়াশোনা পাঠশালা করেছিলেন, সেখানে এসেছিল এই শান্তিনিকেতনে কে এসেছিল, স্বয়ং নরেন ঠাকুর মানে আমাদের বিবেকানন্দজি, উনি এসেছিলেন। আরও ভালো ভালো মানে মনি ঋষিরা সব ওখানে এসেছিল। শান্তিনিকেতন নামটা দিয়েছিলেন কে, স্বয়ং বামা ঠাকুর দিয়েছিল শান্তিনিকেতন। বামা ঠাকুরের কাছেও রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। এই শান্তিনিকেতন, তার মুখের বাণী সেই শান্তিনিকেতনটাই রয়ে গেছে। আজকের আমাদের এই দক্ষিণ 24 পরগনায় দিশারি স্কুলে বিপ্লবদার এখানে যে দেখছি শান্তিনিকেতনের আদলে পড়াশোনা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। বাচ্চারাও খুব ভালো পড়াশোনা করছে এবং যেমন গুরু যেমন শিক্ষা দেয় সেরকম গুরুদেরও শিষ্যরা সেরকম শিক্ষা নিচ্ছে এবং আমার ভালো লাগছে। দাদাই যে বাচ্চাদের যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেমন বা বলরাম যেমন গুরুর কাছে যেমন পড়াশোনায় গিয়েছিল, তাদের মস্তক মুন্ডন করে দিয়েছিল, তেমন আমি এই কিছু বাচ্চাদের দেখছি মস্তক মুন্ডন করে দেয়া। আপনারা একটু ছবিটা দেখুন। এই গরমেতে বাচ্চাগুলোর একটু, এই গরম পড়ে যাচ্ছে তো, আরে বাবু তোমরা একটু আমার দিকে তাকাও, সব লেখাপড়া করছে। এই বাচ্চাদের কি সুন্দর দেখুন, সব কিউট বয়, কি সুন্দর, একদম সুশ্রী বাচ্চা সব। এদের খাওয়া দাওয়া পড়াশুনো সব ঠিক টাইম মাফিক এবং এদের কোনো অসুবিধে নেই। অসুবিধে হলে এখানে ডাক্তারবাবু আছেন, এনাদের খুব চিকিৎসার মানে কোনো ত্রুটি নেই, যা কিছু ডাক্তারবাবু। ডাক্তার অরুণোদয় মণ্ডল, ডাক্তারবাবুর নামটা যিনি হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, পদ্মশ্রী প্রাপ্ত ডাক্তার অরুণোদয় মণ্ডল, বিশিষ্ট চিকিৎসক। তিনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তিনি ছুটে যান, সেখানকার গরিব সাধারণ মানুষ তাদের সাহায্যার্থে, এবং বিনা পয়সা তিনি চিকিৎসা করেন। এবং সেই সুবাদে আমাদের আশ্রমের বাচ্চারা একদম ফ্রি অফ কস্টে তারা চিকিৎসাও পায়, ওষুধপত্র সব কিছু পায়। এই হচ্ছে ডাক্তারবাবু, ডাক্তার অরুণোদয় মণ্ডল। আগামী দিনে উনি হয়তো আরও বড় পুরস্কারে পুরস্কৃত হতে পারেন। হ্যাঁ, ম্যাগসাই পুরস্কারে পুরস্কৃত হতে পারেন, এরকম একটা শুনছিলাম, জানি না, হতে পারেন। আর তার যা মানসিকতা, আগামী দিনে তিনি ওই জায়গায় পৌঁছেও যেতে পারেন। 70 ঊর্ধ্ব মানুষ, এখন মানে 74-75 বছর বয়স, তা সত্ত্বেও বাড়িতে খুব বিপদ, সমস্যা সংকুল, স্ত্রী অসুস্থ, তার সত্ত্বেও ছুটে আসেন সুন্দরবনে একেবারে প্রত্যন্ত এলাকায়। ভোর 3টের সময় ওঠেন, এখানে সকাল 7টার মধ্যে এসে চেম্বার শুরু করেন। ধন্যবাদ ডাক্তার অরুণোদয় মণ্ডল। ধন্যবাদ, রাখছি। ধন্যবাদ। দেরি করছো বলতে, তারা কিন্তু দেখছো যে পাশাপাশি যেহেতু বলছে, আমাকেও কিন্তু ফলের নামটা বলতে হবে। তাই তো রিম্পাও বলল, অভিজিৎও বলল, তারা ক্লাসের কাছে হয়তো একটু দুর্বল মনে হয়, কিন্তু যখন সকলে যখন বলছে তখন তার মধ্যে কিউরিয়াসিটি মানে যাচ্ছে যে আমারও প্রাণী। আর হচ্ছে কি না, প্রাণী উদ্ভিদ। উদ্ভিদ বানানটা কি বল, তোমার নাম বলো। তাড়াতাড়ি বলতে হবে। বাঘ, সিংহ, বিড়াল, তাড়াতাড়ি বলো বলো। তুমি বলো। ছাগল। তুমি বলো। তুমি বলো। ইঁদুর। তুমি 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 কি? ড্রাগন। ড্রাগন বললো। হ্যাঁ, ড্রাগন বলেছে। আচ্ছা ঠিক কারণ আছে। আমাদের সবচেয়ে গৃহপালিত পশু রয়েছে চার পায়ে, কি? গরু, ছাগল। ছাগলটাও বলেছি। তুমি গরুটা বলতে পারোনি। গরুটা বলতে আসল তো গরু। খুব ভালো লাগছে। প্রাণীগুলো দেখলাম, এবার আমরা উদ্ভিদটা বলবো। উদ্ভিদ বলো, তুমি গাছ বলো। গাছ, উদ্ভিদ মানে গাছ। যে কোনো একটা গাছের নাম বলো। পেয়ারা গাছ, তুমি বলো। আম গাছ, তুমি বলো। আপেল গাছ, বাহ, বলো তাড়াতাড়ি বলো। ফুল গাছ, তুমি বলো। কলা গাছ, বাহ লিচু গাছ, বাহ জামরুল গাছ, বাহ স্ট্রবেরি, বাহ জাম গাছ, বাহ, পেয়ারা গাছ, ঠিক আছে, দাও সবে দাও। বাহ। তরমুজ
গাছ হুম। আম গাছ আম গাছ তুমি জাম গাছ বাহ বাহ ও দাদুর আর তুমি কাঁঠাল খেতে ভালোবাসো বলছো? তুমি কাঁঠাল ভালোবাসো, আর কি ভালোবাসো? আর লেবু, হ্যাঁ ভিটামিন সি খাওয়া ভালো, আর পেয়ারা ভালো জিনিস। ঠিক আছে। হুম। আচ্ছা মাস্টারমশাই, হ্যাঁ এই যে বাচ্চাদের উদ্ভিদ ফল ফুল এগুলো নিয়ে পড়াচ্ছেন, খুব ভালো লাগছে। এদের সঙ্গে তো আগে সংযোগ করতে হবে, ওরা জানুক, হ্যাঁ জানতে শিখতে হবে। এরা তো ধরুন এখন বাচ্চা, এদের হ্যাঁ খেলার ছলে এদের পড়াতে হবে, পড়াতে হবে, না তো এদের মন বসবে না। আসবে না, আনা যাবে না, সম্ভব এখন নয়। এখন বাচ্চাদের তো না খেলা করলে, বা এখন যা একটু মামুনি একটু এসো আমার কাছে, এখানে এসো, এইটা একটু ধরো, 1 মিনিট ধরো, মাস্টারমশাইয়ের সঙ্গে একটা কথা বলি শুধু, এইদিকে ধরো মাস্টারমশাই একটু। তুই- এখন যে আমরা যে পড়াশোনা হচ্ছে, এখন তো শর্ট ফর্মের মধ্যে হচ্ছে। শর্ট ফর্ম তখন আমরা যে যুক্তাক্ষর পড়েছিলাম, এখন কি সেই যুক্তাক্ষর আর আছে? নেই, সেটা ভেঙে দেওয়া হচ্ছে। এখন যে ব্যাকরণ, তখন যে ব্যাকরণ ছিল, ইংলিশ গ্রামার ছিল, এখন তো সেই ইংলিশ গ্রামার তো প্রায় চলার পথে চলে গেছে বলে লাভ নেই। আর ব্যাকরণের মধ্যে তখন আমাদের যে পদ ছিল, ইংলিশ থেকে ছিল পার্সেন্টেজ, তারপর গ্রামারের ইংলিশ গ্রামারের মধ্যে যেগুলো ছিল জেন্ডার, আমাদের লিঙ্গ বেঙ্গলিতে, বাংলা ইংলিশের গ্রামার এবং ব্যাকরণ যদি আমরা ঠিকমতো ফের পুনরায় ফলো করে দেয়, এই স্কুলে আমরা কি ফের পুনরায় কি ফলো করানো হচ্ছে? হচ্ছে, করানো হচ্ছে। আমি নিজে একটা কথা বলি, আপনারা যারা শ্রোতা রয়েছেন বা দর্শক রয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমার করজোড়ে মিনতি, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, বর্ণপরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আমি নিজে রাত্রি এই 9টার পর থেকে 11টা পর্যন্ত ক্লাস 5, 6, 7, 8, 9, 10 পাঠ করে আমি ওদের বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ, আপনাদের সেই মনে থাকবে হয়তো ভৃগু দাদু নৃপেন বাবু বা ঐক্য বাক্য মাণিক্য, এই বইটা কিন্তু আমি পড়াই আজও পর্যন্ত। আজকে ধরুন এই সেশন শুরু হয়েছে, আজকে 3 মাস চলছে, আমি কিন্তু প্রতিটা দিন আমার দিন মানে কামাই যাবে, কিন্তু আমি পড়ানো কামাই করি না। সুতরাং বানানটার ক্ষেত্রে বাংলা বানানটা যে শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আজকের আমাদের সাংস্কৃতিক যুগে বাংলাটা আমাদের শেষ করে দেওয়া হচ্ছে। তাই আমি ওইগুলো যেমন করছি, আমি আপনারা সবাই মিলে চেষ্টা করবেন আপনার সন্তান সন্ততিকে অন্তত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের দ্বিতীয় ভাগটা পড়ানোর জন্য, সে যে ক্লাসে পড়ুক। আচ্ছা, আর একটা কথা বলি, এখন কি সহজ পাঠ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সহজ পাঠের অন্যভাবে তাকে করে পাওয়া যাচ্ছে, আমরা যে আজকে মডিফাই করে দেওয়া হচ্ছে। যে 40 বছর আগে যে সহজ পাঠটা বাকি না না, সেটা নেই, সেটা নেই। এখন আমরা আমাদের তো ধরুন হচ্ছে কিন্ডারগার্টেন সিস্টেমে পড়াশোনা, ফলে যে বইটা আমরা পাচ্ছি সহজ পাঠটা, সেটা মডিফাই করা হয়েছে, বইয়ের যে আদলটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, উপর নিচ, কিন্তু ভিতরে প্রায় সবকিছুই আছে। আমার একটা আবেদন আছে মাস্টারমশাই, আগে যে আমরা যে ওই যে দ্বিতীয় ভাগ বা প্রথম ভাগ সহজ পাঠ ওগুলো ঠিক আছে পড়িয়ে যান, তবুও যে আমাদের যে পুরনো অঙ্ক আজকাল যদি একটু ওদের শেখান। হ্যাঁ, সে তো সবগুলো চেষ্টা করা হচ্ছে, ধীরে 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 ওগুলো সবগুলো না শেখালে আমরা আজকের সেই জমিতে যখন যাব, কাঠা কাঠা কি অর্থ এরা বোঝে না, না সে শতকিয়া শতকিয়া শতক, হ্যাঁ এগুলো বোঝে না। সুতরাং অথচ ওটার উপরে কিন্তু দলিল হচ্ছে, ওটার উপরে কিন্তু সমস্ত কাজ হচ্ছে। হ্যাঁ, আধুনিক ডিজিটাল ওদেরকে নিচ্ছে না সেইভাবে, এখনো পর্যন্ত আমরা মোহরাজ তখন আমার মা আমাদের পড়াতেন 1280 গুণে 1 কড়া। হ্যাঁ, 1 কড়া কত গুণে হয়? 1280 গুণে। এবার 1280 গুণ নিয়ে কার কার ভাগ করবে, সেটা এরকম একটা ছাগল মেরে কত ভাগ করবে? পন, হ্যাঁ, কাউন, গন্ডা, গন্ডা, জোড়া, তাই তো, আনা, এগুলো কিন্তু জেনারেল নলেজে রেখে সব শেষ করে একের দেওয়া পর এক আমাদের সব উঠে যাচ্ছে। 50 পয়সা তো সে তো বন্ধ করে দেয়নি, তবু বন্ধ করে দিয়েছে আমাদের পাবলিক। 25 পয়সা সে বন্ধ হয়ে গেছে, 1 নয়া, 2 নয়া, 3 নয়া, 5 নয়া, 20 নয়া, সে সব চলে গেছে। তখন আমরা 1 পয়সায় 2টো করে বিস্কুট খেয়েছি, লিলি বিস্কুট, সেসব বিস্কুট আর নেই। তার কত সুন্দর টেস্ট, 5 পয়সার কাঁইদানা এত বড়, মাছ লজেন্স, সেসব আর নেই। সব খাবার আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। এখন সব এই সার বিষ খেয়ে আমরা বিশ্বম্বর হয়ে যাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মাস্টারমশাই খুব ভালো লাগলো, এইগুলো যে আমাদের বাংলা সংস্কৃতিকে বাংলা পড়াগুলো যেন পুনরায় চালু থাকে সেইটা ভালো করে। আর
করার জন্য আমাদের মিনতি। আর সব আশ্রম বা অনাথ আশ্রমে যদি পড়াশোনা হয় বাচ্চাদের, এই বাংলার গ্রামার, ইতিহাস, ভূগোল এসব তো থাকবে। বাংলার যা যা করণীয় সেগুলো করাবে। আমরা বাঙালি, বাংলায় ভালো করে আমাদের এগুলো পড়ানোর চেষ্টা করব। নমস্কার। ধন্যবাদ। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। সৌমিত্র, এই বাবু আমার গাড়িতে এই চশমাটা রেখে দাও তো, পরে আমি বেরিয়ে যাবো, চশমা পরে যাবো। এই যে সাদা গাড়িটা রেডি করে দাও। ওদিকে যাও না, বাচ্চাগুলো এদিক দিয়ে আসবে তো। ওই যে আজকে এইটাই খাবি, আর কিছু খাওয়া নেই কিন্তু। এইটা কি করবে? এইটা কি করবে? লিখে দিই। বাইরে যাওয়া শুনে বাইরে যাবো বাইরে আমি পাস তোমাকে বাধ্য হবে তোমাকে বাধ্য হবে বড় কথা রবিবার সকালে বিকেলে রবিবার বিকেলে সকালে হয়ে যাবো। আর ইয়েবার দিন বৃহস্পতিবার শনিবার একটা হবে আর রবিবার একটা হবে। কালকের বিকেলে লাঠি খেলা ব্যায়াম করবে বিকালে। মাছি ওই আগে ওইটু লাঠি নিয়ে আসতে হবে না। মাউস ইঁদুর আছে, ভালো করে শিখবি। হ্যাঁ ভালো করে শিখিস বাবু। তোরা এখন শুধু জান এটা কম্পিউটার এইটুকু, আর ওই এবিসিডিটা ভালো করে যেমন স্যার বলবে সেটা শিখে নিবি।
That's making simple. খুব বেশি এ নেই। কোনটা A কোনটা B, A টিকলে A হচ্ছে, B টিকলে B হচ্ছে, এটা টিকলে তোরা পরে। হ্যালো স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম বিপ্লব হালদার। আচ্ছা, এই যে আপনার যে আশ্রমটা, আপনার আশ্রমের নামটা একটু বলুন, আর স্কুলের নামটা বলুন, আর ঠিকানাটা একটু বলুন। আমাদের এই আশ্রমের নাম দিশারি স্কুল বিবেকানন্দ আশ্রম। এর হচ্ছে মেহেরপুর দিশারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি নামের সংস্থা আছে, এটা তার আন্ডারে এই উইংসটা চলে। এবং নার্সারি বিভাগ থেকে সেকেন্ডারি বিভাগ দুটো টার্মে কিন্তু চলে। একটা মর্নিং সেশন, সেটা হচ্ছে আপ টু 4 পর্যন্ত, 11টা পর্যন্ত ক্লাস হয়। আবার 11টার পর থেকে সেকেন্ডারি মানে যে সেশনটা, সেটা প্রায় ওই 4টে পর্যন্ত ক্লাস হয়। উভয় স্টাফ কিন্তু আলাদা, আর আশ্রমের স্টাফও আলাদা, এবং নার্সারি হাই স্কুল প্রত্যেকের স্টাফ কিন্তু আলাদা। আচ্ছা, এটা হচ্ছে তাহলে এটা ঠিকানা হচ্ছে গ্রাম পূর্ণচন্দ্রপুর, আর গ্রাম পঞ্চায়েতের নাম শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, থানা ঢোলাহাট, ব্লক পাথর প্রতিমা, জেলা দক্ষিণ 24 পরগনা, 743349 আমাদের পিন নম্বর। আচ্ছা, স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী মিলে আমাদের কত আছে এখন আপাতত? আমাদের আশ্রমিক সকালে 80টা মতো 85 মতো হয় সকালে, স্টাফ টিচারদের নিয়ে, আর রাতে হয় ওই 70-72 মতো। আচ্ছা, কয়েকজন মিড ডে মিলের ব্যাপারটা আছে, এই জন্য টোটাল এদিক সেদিক করে আপনার 150 জনের মতোই রয়েছে। পার ডে 150 মিল হবে। আচ্ছা, আমি সুকান্ত সরদার, গ্রাম পোস্ট বাজারবেড়িয়া, থানা ব্লক মন্দির বাজার থেকে আসছি। দাদার সঙ্গে আমার এর আগে কতবার আমার সাক্ষাৎ হয়েছে। এই আশ্রমে আমিও আসি, এই আশ্রম থেকে আমি যতবার অনুষ্ঠান হয় এখানেও আসি। এই আশ্রমে রক্তদান শিবির এবং বিভিন্ন হেল্প গ্রুপ থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তাছাড়াও এখানে যে ডাক্তারবাবুটা বসেন, ডাক্তারবাবুর নামটা একটু বলুন। ডাক্তারবাবু পদ্মশ্রী অ্যাওয়ার্ডি ডাক্তার অরুণোদয় মণ্ডল, তিনি হচ্ছে এখানে প্রতি 15 দিন অন্তর বৃহস্পতিবার করে বসেন, এবং এই এলাকার দুস্থ মানুষজনকে তিনি সম্পূর্ণ মানে কি বিনামূল্যে মানে দেখেন। যাই হোক, এবং এখানে ছাত্রছাত্রী যারা আমাদের আবাসিক থাকে তাদের জন্য ফ্রি অফ কস্টে ওষুধপত্র দেন, এমনি দেখেন। এবং অন্যান্য স্কুলের বাচ্চা হলে তাদের জন্য উনি একেবারে মানে বিনা পারিশ্রমিকে তিনি দেখেন। আমি তো দাদার সঙ্গে প্রায় মিনিমাম 3 বছর হয়ে গেল যুক্ত আছি, আরও বেশি হয়ে গেছে। তাছাড়াও আমি এই যে ঢোলা পূর্ণচন্দ্রপুরে মার্কেটে এখানে আসি, এই দাদার সঙ্গে সাক্ষাৎ হয়ে সেখান থেকে আমি দাদার সঙ্গে যুক্ত হয়ে গেছি। এবার কলাতলা সৃষ্টি সাথীর সঙ্গে আমি ওনাদের হেল্প গ্রুপেও আমি আছি, এবং আমাদের নিমপিট হ্যান্ডিক্যাপ সোসাইটি, তাছাড়া আমাদের সংকল্প ট্রাস্ট যেটা হচ্ছে আমাদের এনজিও, সুব্রত ভাইয়ের প্রতিবন্ধী, ওর সঙ্গে রয়েছে আমাদের তুলসীঘাটা, আরও অনাথ প্রতিবন্ধীদের বিভিন্ন আমাদের 19টা জেলা সাংগঠনিকের সঙ্গে আমি রয়েছি। আমি রক্তদান শিবির, এই দাদা রক্তদান শিবিরেও আমি এসেছিলাম, দাদা রক্তদান শিবির করেন। আরও বিভিন্ন জায়গায় আমি যাই, এবং আমাদের বিভিন্ন সাংবাদিক দাদারার সঙ্গেও আমাদের সাক্ষাৎ রয়েছে। এবং প্রত্যেককে আমরা বলি, দাদা আমাদের এই যে আমাদের সমাজের আমাদের এই বাচ্চাদের কিছু সাহায্য করে যাবেন, যদি আপনাদের সাধ্য মতো। আমরা কোনো কাউকে জোর করতে পারি না। আপনারা এসে আমাদের পূর্ণচন্দ্রপুর এই আমাদের দিশারি স্কুল এবং বিবেকানন্দ আশ্রমে এই দাদা থাকেন, বিপ্লবদা, এখানে 24 ঘন্টা দাদাকে পেয়ে যাবেন, এবং আরও স্টাফ রয়েছে। এছাড়া আমি হাট বাজার গ্রামান্তরে যাই, আমার কাছে দিলেও হবে, দাদার কাছে ফোন করে নেবেন। আমি ফোন নাম্বার, দাদার নাম্বারও দিয়ে দেবো, আমার নাম্বারও দিয়ে দেবো, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের অনাথ প্রতিবন্ধী, থ্যালাসেমিয়া, এবং এছাড়াও আমাদের এই ডাক্তারবাবু আছেন, আমাদের বাচ্চাদের বিনা পয়সা চিকিৎসা করছে। আমাদের এপিজে আব্দুল কালাম বিবেকানন্দ ট্রাস্ট, অলোক ডাক্তার, ও রয়েছে আমাদের ফ্রি ক্যাম্প করে। আস্থা ডায়াগনিস্ট রয়েছে আমাদের, সৌমেন ভাই রয়েছে, ও ফ্রিতে আমাদের বিপদার দিয়েও ক্যাম্প করে দিয়ে দেবে। এবং বিভিন্ন জায়গায় আমরা
বিভিন্ন কর্মধারায় আমরা কাজ করে আছি। অনাথ প্রতিবন্ধী বৃদ্ধাশ্রম সব কিছু আমাদের এখানে সব কিছু আছে। এখানে এই বাচ্চাদের ফ্রি অফ কস্টে চিকিৎসা এবং খাওয়া দাওয়ারও রয়েছে। আপনারা যতটা পারেন সাহায্য করে যাবেন, এই বলে আমি আর কিছু বেশি বললাম না। আমি সুকান্ত সরদার, গ্রাম পোস্ট বাজারবেড়িয়া, থানা ব্লক মন্দির বাজার থেকে আসছি, এই বললাম। নমস্কার। আচ্ছা, এই বাচ্চাগুলোর একটু নাম জিজ্ঞেস করব আমি। আচ্ছা, এইটা কি করবে? এইটা কি করবে? লিখে দিই। সৌমিত্র, এই বাবু আমার গাড়িতে এই চশমাটা রেখে দাও তো, পরে আমি বেরিয়ে যাবো, চশমা ভুলে যাবো। এই যে সাদা গাড়িটা রেডি করে দাও। ওদিকে যাও মা, বাচ্চাগুলো এদিক দিয়ে আসবে তো। ওই যে আজকে এইটাই খাবি, আর কিছু খাওয়া নেই কিন্তু।